গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে দেখো কি বানাচ্ছি। তো ফ্রেন্ডস চলো আজকে একটা নতুন আইটেম বানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মানে সেরকম কিছু খাবার টাবার রেডি নেই। তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি জলদি ব্রেকফাস্ট, কিন্তু হেলদি ব্রেকফাস্ট। তো প্রথমে একটু সুজি আর দই নিলাম। দইয়ের মধ্যে দেখো একটু নুন দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। দইটা যেহেতু অল্প ছিল একটু জল দিয়ে নুন দিয়ে ফাটিয়ে নিলাম। দিয়ে সুজির ওপরে দেখো আমি দিয়ে দিলাম দইটা। এবার দইটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো এটা থিকনেসটা খুব মোটা রাখবো না, হ্যাঁ, আর খুব পাতলাও করব না, মোটামুটি একটা করব, তবে খুব বেশি মোটা নয়, থিকনেসটা একটু পাতলাই থাকবে। তারপরে আমি এটা ভালো করে মেখে নিয়ে একটু নুন দিয়ে মাখা আছে যেহেতু দইটার মধ্যে নুন দিয়েছিলাম সেহেতু এবার ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আমি এইভাবে ঢাকাটা খুললাম। দেখো থিকনেসটা একটু মোটা হয়ে গেছে। এরপর আমি একটা ইনো দেব। ইনোটা দিয়ে ভালো করে এর মধ্যে ভালো করে আমি ফাটিয়ে নেব। ইনোটা দিয়ে ফাটালে একটুখানি ওটা প্লাম্বি হবে, একটু ফুলে যাবে। আর দেখো কেমন থিকনেসটা হয়েছে, বেশ মোটা মোটা হয়ে গেছে, সুজিটা ফুলে গিয়েছে। তো এবারে আমি একটা এইটা দেখো খুব সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি একটা ব্রাশ মানে তেল ব্রাশ করা একটা বাটি নেব বা কন্টেনার, তোমরা তোমাদের সুবিধা মতো নেবে। তার মধ্যে এটা ঢেলে দেব, ঢেলে আমি ভাপে দেব। তো এইভাবে আমি এটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে দেখো এবার আমি ভাপে দিচ্ছি। এটাকে ভাপে বসাবো ঢেলে নিয়ে। বেশি ঢালবে না, অল্প করে ঢালবে, কারণ এটা ফুলবে। যখন ভাপে যাবে তখন এটা ফুলবে, ফাঁপি হবে। তো আমার একসঙ্গে পুরোটা যাবে না, আমি দুবারে করতে হবে। তো যাই হোক, এই যে দেখো আমি এইভাবে ভাপে দিয়ে দিলাম। যেহেতু আমার মানে মোমো মেকার নেই, তোমাদের মোমো মেকার থাকলে ওটাতে করতে পারো। যাই হোক এইভাবে আমি করলাম। 10 মিনিট পর আবার দেখো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবারে আমি একটু ছুরি দিয়ে সাইডগুলো একটু করে দিয়েছি। এরপরে আমি এটাকে উল্টে দেবো হাতের মধ্যে। দেখো উল্টে দিলে কি সুন্দর আর নিজে থেকেই ছেড়ে যাবে। এইভাবে তোমরা করে নেবে। দেখো কি সুন্দর হয়েছে। এবারে দেখো এটা খুব স্পঞ্জি, খুব নরম, খুব সুন্দর হয়েছে, কেকের মতো জিনিসটা। এবারে এটাকে আমি আস্তে করে ছুরি দিয়ে সাইজ মতো কেটে নেব। তোমরা তোমাদের সাইজ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। তো আমি এইভাবে দেখো ছুরি দিয়ে কেটে নিলাম প্রথমে। তো কেটে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত ভেতরটা কি সুন্দর সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। এবারে আমি এটার সঙ্গে যেটা দেব সেই জিনিসটা এখন আমাকে বানাতে হবে। তো সেটা বানানোর জন্য আমাকে প্রথমে একটুখানি তেঁতুল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে অল্প আমি একটু শুকনো লঙ্কা আর গোটা সর্ষে, কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতা, সর্ষে আর ফোড়ন দিয়ে তারপরে আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। তেঁতুল গলার জলটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেব। নুন দিয়ে তারপরে আমার যেহেতু বরের সুগার, তার জন্য চিনি দিতে পারবো না। তো সেই জন্য আমি সুগার ফ্রি ট্যাবলেটগুলো যেটা ছিল সেগুলো আমি 3-4টে মতো দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি করবে না, তোমরা আন্দাজ মতো করবে। আর যে যেমন ঝাল খাও সেরকম একটু ঝাল শুকনো লঙ্কাটা দেবে। হ্যাঁ, একটু নুন আর এটা দিয়ে আমি এটা ভালো করে একটু ফুটতে দেব। ফুটতে দিয়ে বেশি ঝোল করবে না, বেশি জল করবে না, অল্প করে করবে। তারপরে ওটা দেখবে যখন ওটা ফুটবে তখন দারুণ একটা ফ্লেভার বেরোবে। তো এইভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে বেশি গাঢ় করবে না, এটা রেখে দেবে। এরপরে আমি এটা গরম গরমই ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমার হয়ে গেল রেডি। এর মধ্যে তোমরা একটা চাটনি বানিয়েও দিতে পারো। তো খেয়ে দেখি কীরকম হচ্ছে। ওফ, অসাধারণ! সকালবেলায় এই হেলদি ব্রেকফাস্টটা না খেতেও যেমন দারুণ লাগে তেমনি উপকার। বাচ্চারা তো খুব চেটে ফুটে খাবে। তোমরা বানিয়ে দেখো, আমাকে জানিও কেমন হয়েছে।